এক যুদ্ধে আবু জাহেলের পক্ষে কিছু লোক মারা গেছে, আমার নবীর পক্ষেও কিছু লোক মারা গেছে। আবু জাহেলের পক্ষ, নবীজির পক্ষ, এই দুই পক্ষের লোক মারা গেছে। এখন আল্লাহর রাস্তা এই দুইটার মধ্যে কোনটা হইতে পারে? এটা নবীজির পক্ষ। আসলে নবীর পক্ষটাই হলো আমার আল্লাহর পক্ষ। কারণ একবার যুদ্ধ হবে, আবু জাহেল খানায় কাবার গিলাফ ধরে টানে, ও খানায় কাবার মালিক মোহাম্মদ নামে একটা যুবকের সাথে যুদ্ধ হবে, আমাকে সাহায্য করিল। আল্লাহ কইতে হাজির মনে যান। একটু পরে নবীজি আইছে, প্রভু গো যুদ্ধ হবে, আমার কেউ নাই, আপনি ছাড়া, আমাকে সাহায্য করিলেন। আল্লাহ কই বন্ধু এলাও আইছিল। আচ্ছা এখন দুজনই সাহায্য চাইছে, আপনারা কোন তো সাহায্য আল্লাহ কারে দিবে? শুধু নবীরে দিবে না, এই নবীর পক্ষে যারা থাকবে তাদেরকেও। আজকে বিশ্বজুড়ে মুসলমান সাহায্য হারা হয়ে গেছে, কারণ এই নবীকে নিয়ে টানাটানি চক্রান্ত শুরু হয়েছে। বিদায় সাহায্যের দরজা বন্ধ। আল্লাহ কই সাহায্য কারে দিব? তোরা তলাতলি করস, এক দলে হয় তাইলে সাহায্য পাইনি। দেখেন না মিলাদের মধ্যে তাবারুক বিতরণের সময় যখন ধাক্কাধাক্কি করে, তাবারুক বিতরণের সময় যখন ওই হাল্লা করে, মহাজন কি কয়, মালিক কি কয়, তাবারুক দেওয়া বন্ধ কর, সিস্টেম মাফিক লাইন করে বইলে দিব না, বইলে দিব না। মিলাদের তাবারুক যদি সিস্টেম মাফিক না বইলে বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মুসলমান আমার নবীর পক্ষে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার সাহায্য পাবে না। আল্লাহর সাহায্য পাওয়ার ট্রান্সমিটার হলো নবী মুহাম্মদ। এই নবীর পক্ষে, এই নবীর আদর্শে, এই নবীর তরিকায়, এই নবীর ভালোবাসায়, এই নবীর কথা মতো যারা মৃত্যুবরণ করেছে, এটাই হবে আল্লাহর রাস্তায় মরা। ওই রকম ব্যক্তিরা কবরে গিয়েও শান্তি পাবে। আর যারা সঠিকভাবে চাইতে পারে নাই, কবরে বিপদ, তাদের জন্যই আজকে সেই দোয়ার মাহফিল। বলতেছিলাম এই উম্মতের শান্তির জন্য আমার নবী কত কষ্ট করেছে। 63 বছর জিন্দেগি নবীজি একটা দিল পেট ভরে খানা খায় নাই, একটা রাত্র নবী সারা রাত মন ভরে ঘুমায় নাই। শুধু নিজের কষ্ট নয়, আমার নবীর জীবনী খুলুন। রাত্র গভীর, আমার নবী ঘুমিয়েছে। জিবরাইল কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাক দিলেন, হুজুর এইভাবে যদি ঘুমাইয়া রাত্র কাটান, আপনার উম্মতের নাজাতের কান্না কোন সময় কাটবেন? আমার নবী চট করে ঘুম থেকে উঠে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আমার নবী সবার মায়া ছেড়ে উম্মতের মায়াই নবী ঘর থেকে বেরিয়ে যায়। কাঁদতে 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 পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে নিরিবিলি জঙ্গলায়, নিরিবিলি জায়গায় বসে সেজদায় পড়ে গেছে। আমার নবী কাঁদলে, প্রভু গো জিবরাইল আমাকে কি শুনাইলো, উম্মতের ব্যথায় কোন সময় কাঁদবো? বিছনা ছেড়ে দিলাম, এই মাটির মধ্যে কপাল লাগাইয়া সেজদায় পড়ে উম্মতের ব্যথায় কাঁদতে শুরু করলাম। আমি নবী কথা দিলাম গো বন্ধু, যতক্ষণ পর্যন্ত উম্মতের নাজাতের খবর না দিবা ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাইব না। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেম
সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী সিজদায় পড়ে কাঁদলে, রাত্র শেষ, মসজিদে নববীতে ফজরের জামাতের সময় মুসল্লিরা অপেক্ষায় ইমামতি করবে, রাসূল কোথায়? ইমাম তো আসতেছে না। হুজরাই খবর পাঠাইলে মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী হুজরাই নাই, মসজিদে নববীতে তালাশ করো। সাহাবীরা তালাশ করে দেখে নবীজি নাই, মসজিদে নববীতে নাই। আবার হুজরাই খবর পাঠাইলে হুজরাই নাই, মসজিদে নববীতে নাই। সাহাবীরা পাগল পাগল হইয়া বেরিয়ে গেছে। আয় রে রাসূলের তালাশে বেরিয়ে যায়। আল্লাহু আকবার। সকাল হয়ে গেল, নাস্তার সময় হয়ে গেল, মদিনার ঘরে ঘরে খবর পৌঁছে গেল, রাসূলের খবর পাওয়া যায় না। মহিলারা একজন আরেকজনের কাছে দৌড়ায় যায়, রান্না করে রান্না করতে গিয়েছো, রান্না করে ঢুকেছো, রান্না করবি, মজার মজার খাবার খাবি, খবর কি পাও নাই? আবার রাসূলের খবর মিলে না। মদিনার মহিলারা একজন আরেকজনের দিকে খবর দিতেছে চোখে পানি লইয়া, চলো রাসূলের সন্তান। এমনকি মহিলারা বলেন, মার স্তনের দুধ খাওয়ার বাচ্চাগুলো দুধ খাইতে দিলে দুধ খায় না, মার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে, একটা প্রশ্ন যেন করবে, কথা বলতে পারে না, ঠোঁট নাড়ে, মা গো, মা রাসূলের খবর দাও। যতক্ষণ পর্যন্ত রাসূলের খবর না দিবি, ততক্ষণ পর্যন্ত তোমার স্তনে দুধ খাবো না। এইভাবে মদিনায় আহাকার, একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর ওমর দুইজন ঘুরতে ঘুরতে মদিনার শেষ প্রান্তে দেখে এক জাক রাখাল পেয়ারা বকরি দুম্বাকে এমন আঘাত করতেছে, এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য আবু বকর ওমর জিজ্ঞেস করেন, রাখালেরা রে, বিনা অপরাধে কেন তোমরা তাদেরকে মারতেছো? কি দোষ করেছে তারা? রাখালেরা জিজ্ঞেস করে, কোত্থেকে আসছো তোমরা? কেন আবার এই প্রশ্ন করেছো? তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার নাম ওমর। আবু বকর ওমর, আমাদের আজকে এই বকরিগুলো লইয়া বড় বিপদে আছি। কিসের বিপদ? আজকে 3 দিন পার হয়ে যায়, আমাদের বেড়া বকরি দুম্বা গুলো রে ওই পাহাড়ের কিনারে একটা মানুষ সিজদায় পড়ে কাঁদে, উম্মতি উম্মতি বলিয়া। আল্লাহু আকবার। এই আবু বকর ওমর, সোনার পুতুলের মতো, পূর্ণিমার চাঁদের মতো একটা লোক সিজদায় পড়ে কাঁদে, আমাদের বেড়া বকরি দুম্বা গুলো 3 দিন পর্যন্ত ওই লোকটার দিকে তাকায়া তাকায়া কান্দে, ঘাস পানি খায় না। আবু বকর ওমর চেষ্টা করতেছি এখান থেকে সরিয়ে যাওয়ার জন্য, তারা মার খাইতে রাজি, এই লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর ওমর গলাগুলি করে কান্দে, আবু বকর ডাকে, ওমর রে, আমাদের নবী ছাড়া কেউ হবে না। 2 জন দৌড়াইয়া যাইয়া দেখে নবী এখনো সিজদায় পড়ে কাঁদে। আবু বকর ডাকে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যা নেকি কামাইলাম সবগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম, মাথা উঠান, আর কাঁদতে হবে না। আমার নবী আবু বকরের ডাকে মাথা উঠায় না, কোনো কথা কয় না। আমার নবীর কান্না শুনে, কান্না দেখে ওমর মাথার পাশে দাঁড়াইয়া ডাকে, ও আল্লাহর বন্ধু, আমি ওমর জানে কি কামাইলাম সব আপনার উম্মতের জন্য দান করে দিলাম, মাথা উঠান। নবী মাথা উঠায় না। পরামর্শ করে কিভাবে নবীকে মদিনায় নেওয়া যাবে। ওমর বলেন, আবু বকর, একটা ঘটনা আমি জানি। কি ঘটনা? বাবার আপনাদের কষ্ট হইতেছে?
আর কিছুক্ষণ আলোচনা হইলে কি আপনারা শুনবেন? তাহলে প্রমাণটা দেখি, একটু সামনে আগান তো, তাইলে মনে করুন শুনবেন, আর যদি না আগান তো মনে করুন শুনবেন না। একটু সামনে আগান তো, জিকিরে শহীদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এবার পিছনে খালি জায়গাটা যারা দাঁড়িয়ে আছেন রাস্তার মধ্যে, আপনারা আস্তে করে আইসা বইসা পড়েন, যদি মনে করেন ওয়াজ শুনবেন, আর যদি না শুনেন এটা আপনার ব্যাপার। যাই হোক, আসুন আমরা কবরবাসীদের জন্য কিছু করব, আর নিজেরাও নবীর আদর্শের দিকে নজর দিব। কেন দিবেন না? নবী কি করেছে আমাদের জন্য? পৃথিবীর এমন কোন নেতা নেত্রী নাই যারা আমাদের জন্য এরকম কিছু করেছে। আজকে তাদের ডাকে দৌড়াইয়া ঢাকা যান, হরতালে যান, অবরোধে যান, জীবন দিয়ে দেন। আজকে যে নবীর ভালোবাসায় আল্লাহ এত কিছু করেছে, যে নবীর আদর্শে মৃত্যু হলেও আপনার মৃত্যুটা আল্লাহর রাস্তায় হবে, জান্নাত নিয়ে কবরে যাবেন, সেই রাস্তাটা আসুন পরিষ্কার করি। আমি অল্প সময় আলোচনা, আসলে মাহফিলটা হলো দোয়ার মাহফিল, এটা বড় আকারে কোনো মাহফিল নয়। দোয়ার মাহফিল, দোয়াই করব, কিন্তু দোয়াটা কার জন্য করবেন, কেন করবেন, সেই জন্য সামনে যাচ্ছি। অল্প সময়ের মধ্যে আমি শেষ করব। আমার নবী সেজদায় পড়ে কাঁদতে, উম্মতের ব্যথাই উম্মতের নাজাতের খবর না পাওয়া পর্যন্ত নবী মাথা উঠাবেন না। আবু বকর বলেন, ওমর, নবী আমার ডাকে উঠে না, তোমার ডাকে উঠে না। উঠানো যাবে, নবীকে নেওয়া যাবে। আমি ওমর একটা ঘটনা বলতে পারি, এটা ব্যবহার করলে নবীকে নেওয়া যাবে। কি ব্যবহার? আমি একদিন দেখেছি মসজিদে নববীর বাড়ি যাই, আমার নবী বসে আছে, ওর থেকে যেন নবীজির আদরের দুই নাতি ইমাম হাসাইন আর হুসাইন দৌড়ায় এসে নানার গলায় করে বলতেছে, নানা গো, ও নানা, আমরা দুই ভাইয়ের একটা ঘোড়া কিনা দাও, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই বড় সুন্দর লাগে। আমার নবী ডাকে, ও হাসাইন হুসাইন, ঘোড়া কিনার পয়সা আমার কাছে নাই। নানা গো, ঘোড়া যদি কিনা না দাও, তুমি ঘোড়ার অভিনয় করো, ঘোড়ার মতো হও, আমরা দুই ভাই তোমার পিঠে উঠবো। ওমর বলেন, আবু বকর, আমি দেখেছি দুই নাতি খুশি করার জন্য আমার নবী হামাগুড়ি দিয়েছে, ঘোড়ার মতো হয়েছে। দুই নাতির পিঠের উপর চলে বসলে আমার নবী একবার দক্ষিণ দিকে যায়, আবার উত্তর দিকে যায়। এইভাবে যাইতে থাকলে হাসাইন ডাকতেছে, নানা গো, মদিনার ঘোড়া গুলো ডাক দিতে শুনেছি, তুমি একটা ডাক দাও ঘোড়ার মতো। আমি দেখেছি নাতি খুশি করার জন্য নবীজি ঘোড়ার মতো একটা ডাক পর্যন্ত দিয়েছে। আবার যখন ডাক দেওয়ার কথা বলেছে, আমার নবী চোখের পানি ছেড়ে দিছে। ও আদরের নাতিরা, আবার যদি ডাক দিতে যায়, আমার আল্লাহ যদি প্রশ্ন করে বসে, বন্ধু গো, নাতি পাইয়া তুমি বুঝি উম্মতের কথা বলে গেছো? না না, ডাক দিব না। এই নবীর আদর্শের মধ্যে আমাদের যাওয়া দরকার আছে কিনা? মাথা উঠাবে। আহমদরা পাইলামে ইরাক থেকে নবীর একজন আসে, মদিনায় যাইয়া নবীর রোজার চারপাশে ঘুরে ঘুরে ডাকতেছে, নবী গো, আমি ইরাক থেকে আসছি আপনার ভালোবাসার মালা গলায় লইয়া, আপনার সাথে দেখা না করে যাব না। কোনো জবাব নাই, অবদানে ঘুরতেছে আর ডাকতেছে, ও আল্লাহর বন্ধু, হুসাইনকে বড় ভালোবাসতেন, আমি হুসাইনের অভিনয় করে হুসাইনের মতো নানা নানা বলে ডাকবো, দেখি হুসাইনের কথা কইলে আপনার মায়া হয়। আহমদের ভাই নবীর রোজার চারিপাশে ঘুরে আর ডাকে, নানা গো, ও নানা, আমি হুসাইন, ও নানা, আমি হুসাইন, তোমার সাথে দেখা করতে আসছি, দেখা না দিলে আমি যাব না গো নানা। হুসাইনের অভিনয় করে আহমদের ভাই নানা বলে ডাকলে আমার নবী কত ভালোবাসতেন হুসাইনকে। হুসাইনের অভিনয়ের আহমদের
বাইরে ডাক শুনে আমার নবী রওজা পাকের ভিতর থেকে এই পর্যন্ত হাত বাহির করে দিয়েছে। ওই আদরের নাতি হাসাইন আর হুসাইন যদি নানাকে ডাক দেয়, ওমর বলেন আমার মন কই আমার নবী মাথা উঠাবে। লম্বা ঘটনার সঙ্গে খবর পৌঁছে গেল খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরা দুই সন্তান লইয়া নবীর মাতার পাশে দাঁড়াইয়া ফাতেমা কান্দে, বাবা গো তুমি না আমার মা মা কইয়া ডাক্তার গো কথা দুনিয়ার সারা মানুষ বলতে পারো আমি ফাতেমারে কেমনে ভুইলা গেলা। হ্যাঁ বাবা আমি ফাতেমা তোমার মাথার পাশে দাঁড়াইয়া ডাকি মাথা উঠাও, কথা দিলাম হাসরের ময়দানে তোমার উম্মত যদি বিপদে পড়ে যায় তোমার উম্মতের মাফ করানোর জন্য আমি ফাতেমার তামাম জিন্দেগির নেকি দান করে দিলাম। তারপরেও নবী মাথা উঠায় না, আপনার আমার ব্যথায় নবী কান্দে। বলুন এই নবীর আদর্শে আমাদের যাওয়া দরকার আছে কিনা? ফাতেমার ডাকেও মাথা উঠায় না। এবার ফাতেমা ডাকে হাসাইন রে হুসাইন রে, তোরা দুই ভাইয়ে ডাক দে, তোদের ডাক ছাড়া বাবা মাথা উঠাবে না। হাসাইন একদিকে হুসাইন আর একদিকে একেবারে কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকে। হাসাইন ডাকে নানা, নানা গো আমি হাসাইন, আমারে কেমনে ভুলে গেলা। হুসাইন ডাকে নানা গো সারা পৃথিবীর মানুষ বলতে পারবো নানা, আমি হুসাইনকে তো বলতে পারো না। আমরা দুই ভাই ডাকতেছি মাথা উঠাও না। আমার নবী আপনার আমার ব্যথায় কান্দে, হাসাইন হুসাইনের ডাক নবী শুনে না। অবশেষে ফাতেমা ডাকতেছে কিভাবে বাবারে নেওয়া যাবে। হাসাইন হুসাইন অপারক হইয়া দাঁড়াইয়া গেছে। মা নানা কেন জানি গো আমরা ডাক শুনে না। ফাতেমা বলেন বাবারে তোর নানা ডাক শুনে না, তোর নানা উম্মতের জন্য পাগল হয়ে গেছে। অবশেষে খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরা দুইটা হাত বাড়াইছে আকাশের দিকে, রে প্রভু আকাশের মালিক আমার বাবা এতিম, আর কত কাঁদবে উম্মতের জন্য, তোমার বন্ধুর কান্না তুমি আর কত দেখবা গো আল্লাহ, আর এতিম বাবার কান্না সইতে পারি না। মাবুদ গো যাও কথা দিলাম আমার বাবার এতিম উম্মতের নাজাতের জন্য আমার দুইটা সোনার পুতুল হাসাইন আর হুসাইন কুরবানি করে দিলাম। আমার আল্লাহ বলেন জিবরাইল বন্ধুর কানে খবর দে, বন্ধুর উম্মতের নাজাতের ফায়সালা হয়েছে, হাসাইন আর হুসাইনের কুরবানি আমি আল্লাহ কবুল করছি। যেই নবী নিজে কষ্ট করে ফাতেমার নেকি দিলেন, এমনকি হাসাইন আর হুসাইনের কুরবানি পর্যন্ত উম্মতের নাজাতের জন্য কবুল করলেন। বলুন এই নবীর আদর্শ আমাদের কাছে থাকা দরকার আছে কিনা? তাহলে আদর্শটা হলো রাসূল বলেছে আর-দুআউ মুখুল ইবাদা, সব জিনিসের সার মর্ম হলো দোয়া। আজকে যারা কবর আছে তারা কিছুই আমাদের কাছ থেকে চায় না, নিতেও পারবে না, শুধুমাত্র দোয়াটা, দোয়াটাই কবরে নিতে পারে। নবীজি নিজেও দোয়া করেছেন। একটা কবরের পাশে দিয়ে হাইটা রেখেছেন নবী সাহাবীদের সঙ্গী, সাহাবীরা নবীর সঙ্গে দেখে কবরে আযাব। রাসূল বলেন সাহাবীরা আমার উম্মতের কবরে আযাব আমি নবী কেমনে সহ্য করব, আসো আমরা দোয়া করি। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ দোয়ার আগে এই কবরবাসীর দোয়ার আগে আপনি 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে দোয়া করে দেন। নবীজি 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে হাত তুলছে দোয়া করেছে। এমন সময় এই হাতের ফাঁকে দিয়া দেখে 11 জন বেহেশতি হুর কবরে ঢুকতেছে। রাসূল মোনাজাতের ভিতরে জিগায়, এ হুরের সর্দার, সব জিনিসের একটা সর্দার আছে না, 7 দিনে 1 সপ্তাহ, 7 দিনের মধ্যে একটা দিন সর্দার আছে না, বলুন তো এটা কোন দিন? সবাই বলতে হবে কোন দিন? মাশাআল্লাহ। যদি আপনারা সব জানেন যে আমার বইতে আইনা কষ্ট দিলে সবই আপনারা জানেন 7 দিনের সর্দার কোন দিন? আচ্ছা শুক্রবারটা সর্দার আমাদের কোন কাজের জন্য? সিনেমা দেখার লাগিয়া না নামাজ পড়ার লাগিয়া? এই সর্দারের সাথে সম্পর্ক রেখেন
আল্লাহ এই নবীর উম্মতের কিছু সুযোগ সুবিধা দিচ্ছে। 7 দিনের একদিন, এটা একটা সুবিধাজনক দিন। সুবহানাল্লাহ না? বান্দা ফজরের সময় নামাজ পড়ে নাই, আল্লাহ পাক ডাকতেছে, ফেরেশতারা কি করলো? বাবা তো নামাজ পড়লো না। ফেরেশতারা আল্লাহ খাতাপত্র রেডি, খালি এখন লিখবো। আল্লাহ কইরা জোহর পর্যন্ত দেখি, জোহরও পড়ে নাই। ফেরেশতারা আল্লাহ আর খাতির করা যায় না। আল্লাহ করে রাত আসর পর্যন্ত দেখি, আসরও পড়ে না। মাগরিবটা দেখ, মাগরিবও পড়ছে না। এশার পর্যন্ত দেখা দেখি নামাজটা যদি পড়ে, এশারা পড়লেও আমি মাফ করে দিব। এশা পড়বো দূরের কথা, হ্যাঁ পা ওই দিছে না, 2 পাও বাড়িটা হইয়া ঘুমে প্রভু গো পড়লো না তো নামাজ। আল্লাহ পাক আদুরের বান্দা, অতি আদুরের সৃষ্টি আপনারা। ফেরেশতার চাইতেও আপনাদের মূল্য বেশি, জান্নাতের চাইতেও আপনাদের মূল্য বেশি। আপনারা সৃষ্টি শ্রেষ্ঠ, জান্নাত তো সৃষ্টি শ্রেষ্ঠ না, আপনারা শ্রেষ্ঠ। কিন্তু আদর্শটা নবীর আনতে হবে, প্রেম ভালোবাসা নবীর থাকতে হবে। আল্লাহ কইলে কি করবি? লেখা রিপোর্ট তোদের কাছে রাখ। দেখবেন কোন আসামি দইরা থানার মধ্যে কোনো সময় 3 দিন থানাতেই রাখে, যে ভালো কোনো রিপোর্ট পাইলে ছাইড়া দিব। 3 দিন থানাত রাখিয়া পরে কোর্টে চালান দেয়। রিপোর্ট রাখ তোদের কাছে, রিপোর্ট জমাইতেছে তারা সপ্তাহ। আল্লাহ কয় জমা দিস শুক্রবারে রিপোর্ট গুলি 1 সপ্তাহ রিপোর্ট জমা হওয়ার আগে আসরের নামাজের সময় সমস্ত উম্মতের রিপোর্টের খাতাগুলো আগে সোনার মদিনায় জমা দেওয়া হয়। বলুন, নবীজি যদি দেখে আমাদের কাজ কাম ভালো, তাহলে নবী খুশি হবে না বেজার হবে? নবী খুশি হইলে আল্লাহ কি? জুমার দিন সকাল থেকে প্রস্তুতি নিতেছে, জুমার নামাজ পড়বে। জুমার নামাজ আসা না কিছু মানুষ জুমার নামাজের জন্য প্রস্তুতি নেয়, দোয়া পাঞ্জাবি সুরমা আতর লাগাইয়া এবার 12টাই রওনা হয়ে গেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দা জুমার নামাজে রওনা হয়েছে, এই যে জুমার নামাজের দিকে পাওটা বাড়াইছে, পিছনের গুনাহগুলি আমি সব মাফ করে দিয়েছি। এই বাকি যে কদমগুলি মসজিদের দিকে দিতেছে, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছর নফল ইবাদতের নেকি দান করে দিলাম। সব মাফ। এই সর্দারটা হলো সপ্তাহ একদিন সর্দার। বলুন এই দিনটা কোনটা? আবার 12 মাসের মধ্যে একটা মাস আছে সর্দার। বলুন এই মাসটা কোনটা? মাশাআল্লাহ, যদি সবই জানেন আপনারা, আর আসলে জানবেন না কেন? এটা ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহদের রূহানি ফেজ ঘরে ঘরে বিরাজ করতেছে। আপনারা কেন জানবেন না? বাকি রইল আমল। আমল করেন। একজন ওলি আল্লাহ আপনার ছেলে মেয়ের মধ্যে হতে পারে, কারণ নবীর দরজা বন্ধ, নবী আসবে না। আল্লাহ কোরআন শরীফে বলেছে, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আবার নবীও বলেছে, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। কিন্তু ওলি গাউস কুতুবের দরজা বন্ধ হয় নাই। আপনিও একটা ওলির বাবা হতে পারেন। ও ওলির দেশের মানুষ, সম্পর্ক রাখুন আমার নবীর সাথে। নবীর দেখানো রাস্তা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না। লম্বা হয়ে যেতেছে, আপনাদের কষ্ট হইতেছে। আসুন, প্রত্যেক দিন তো আর এই সময় পাওয়া যায় না, মাঝে মাঝে এই সময়টা আসে। যাই হোক, আমরা নবীর আদর্শে, নবীর দেখানো রাস্তায় এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের ভাগ্য ভালো হবে। কি ব্যাপার? সর্দার বলেন, হুজুর আপনি যে আপনার এই উম্মতের কবরের আযাব মাফের জন্য 11 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করেছেন, 11 বার বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে 11 জন বেহেশতি হুর তার খেদমতের বাজেট করেছে। 11 জনের নেতৃত্বে আমি এই 11 জন হুর নিয়ে তার কবরে আসলাম, কিয়ামত পর্যন্ত তার কবরে খেদমত করব। এই 11 বার বিসমিল্লাহর বরকতে মাফ পেয়ে গেল, 11 জন হুর খেদমতের বাজেট পেয়ে গেল। এই সিস্টেমটা নবীজি দেখায়া গেছে। বলুন, যাদের মা বাবা বংশধর কবরে, তাদের জন্য নবী দেখানো সিস্টেম
কাজে লাগাইলে লাভ হবে না লস হবে? বাবারে, এগুলি লোন আমরা সঙ্গী করি, কারণ যেই দেশে আসি এই দেশটাই কিন্তু আমাদের শেষ না। এখান থেকে আমাদের আরেকটা দেশে যাইতে হবে। বলুন সেই দেশটার নাম কি? সবাই বলুন। কবরও শেষ না, কবর থেকে আরেকটা দেশে যাইতে হবে। বলুন সেই দেশটার নাম কি? আখিরাত। কবি বলেন, ये हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। সবাই আমরা ওই ময়দানের দিকে রওনা হয়েছি। সেই ময়দানটার নাম হলো আলমে আখিরাত। শুধু একটা না, আমাদের 6টা দেশ কিতাব লেখে। প্রথম দেশ হলো আলমে রূহ, যেখানে আমাদের সকলের রূহ গুলো জমা ছিল। আলমে রূহ থেকে আমাদেরকে সিস্টেম মাফিক পোস্টিং করে দিলেন আলমে বতন, মারপেট। বলুন, মারপেট ছাড়া দুনিয়াতে কেউ আসতে পারছেন? সিস্টেম মাফিক আসতে হবে। সিস্টেমটা আল্লাহ, দুনিয়ার কোন তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেম নয়, জাতিসংঘের মহাসচিবের সিস্টেম নয়। তাম পৃথিবীর মালিক যিনি, সেই মালিকের বিধান। মারপেট থেকে দুনিয়ায় আসতে হবে। কিতাবে দেখতে এটার নাম হলো আলমে বতন। আমরা বাংলাতে বলি পেট, আরবিতে বলে বতন। আলমে বতন, মারপেট। যতদিন মারপেটে থাকার হুকুম ছিল ততদিন থাকছি। তারপরে পোস্টিং আবার করা হলো আলমে দুনিয়া, বর্তমানে যেখানে আছি। এখান থেকে আবার একটা পোস্টিং আমাদেরকে দেওয়া হবে। এই জায়গাটার নাম হলো আলমে বরজখ, যাকে আমরা কবর বলি। বলুন, কবরে আমাদের যাইতে হবে কিনা? কবর ছাড়া যাওয়ার কোন রাস্তা আছে? এক বেচারা, কিতাবি ঘটনা বলছি, বেচারা শুনছে কবরে গেলে আযাব হবে, ভালো কাজ করতে পারি নাই। ছেলেদেরকে জায়গা পরামর্শ দিলেন, বাবারা কবরে গেলে আমার ইচ্ছা নেই, ভালো কাজ করতে পারি নাই। একটা কাজ কর, কি আমি মারা গেলে আমারে আগুনটা জ্বালাইবি, পুইরা ছাই করবি, এরপরে কয়লা গুলি পাউডার করে 3 ভাগ করে 3 দিকে দিবি, বাতাসে কিছু, মাটির মধ্যে মিশাইবি কিছু, পানি ছেড়ে দিবি কিছু। আমারে খুইডার পাইতো না, আর বিচারের সম্মুখীন আমার হওয়া লাগবে। কিতাবি করব। বাবা মারা গেলে সন্তানরা কি করবো? বাবার ওসিয়ত, এইভাবে দেহটাকে পুড়ে ছাই করে শেষ করে পাউডার করে, বাতাসে কিছু, পানিতে কিছু, মাটিতে কিছু। আল্লাহ বাতাসের ডাকে, বাতাস, বাতাস রে। বলুন, বাতাস, বাতাস কার কথা শোনে? পানি না, পানি আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কথা শুনবো। বাতাস কি? তোর মধ্যে কি আছে? আছে তো, জামা দিছে। পানি কি আছে তো? লন। মাটি এই তো, এই তো। ছাই কি আমার লোকে মিশবো? ছাই ছায়ের জায়গা লন। 3টা একসাথে করছে, বেটা আক্কেলালি খারেছে। আল্লাহ জিগাই কিরে কি? বেটা কাঁপতে শুরু করছে। আল্লাহ এইভাবে আমাদের ছায়ের থেকে দৈরাই না দাঁড় করাইবেন, আমি ভাবতে পারি না। এই মন করলে কে লিখা? আল্লাহ আপনার আযাবের ভয়ে আমি এগুলি করছিলাম, লোহায়া যাইতে চাইছিলাম। আল্লাহ তো আযাবের ভয়ে করছো? আমার ভয়ে যা তোরে মাফ করে দিলাম। সিস্টেমে আসেন, এই মালিককে মানতে হবে। লুকাইবেন কোথায়? ছায়ের থেকে ধরে নিয়ে আসবে, লুকাইবার কোন রাস্তা নাই। আলমে বরজখ, যেটা কবর, কবর থেকে আবার পোস্টিং দিবে আলমে আখিরাত, যেটা হাসরের ময়দান, যেখানে আঘাত উপরে সূর্য। সমস্ত মানুষগুলি উলঙ্গ উঠবে, উলঙ্গ, পরনে কাপড় থাকবে না। হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে 8 বছরের বাচ্চাগুলো